মুখ ও কনই দিয়ে লিখে যশোর বোর্ডে পেয়েছেন জিপিএ 5। জন্ম থেকেই তার দুটি হাত দুটি পা নেই। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। প্রবল ইচ্ছাশক্তির জোরে মসজিদের মক্তব থেকে শুরু হয় তার লেখাপড়ার হাতেখড়ি। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে প্রথম স্থান অধিকার করে এসেছেন। পঞ্চম শ্রেণীতে পেয়েছেন ট্যালেন্ট পুলে বৃত্তি। তাই ধারাবাহিকতায় এই বছর এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ 5। দর্শক, আজকে আমরা দেখব সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে লিটনজিরা কিভাবে চালিয়ে যাচ্ছে তার জীবন যুদ্ধ। পিএসসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। আমার পড়াশোনা হাতে করে হয়েছিল আমাদের মসজিদে মক্তব ভিত্তিক মসজিদে। সেখান থেকে আমার পড়াশোনা শুরু। ওই জায়গা থেকে হুজুর আরবি পড়াতো, তারপরে এমনি বাংলা ইংলিশ পড়াতো। তো সেই জায়গা থেকে আগে চক দিয়ে লেখা শুরু হয়েছিল। চক দিয়ে লিখতে লিখতে আমার গালের কাছে এই জায়গায় ঘা হয়ে গেছিলো, যেহেতু মুখ দিয়ে লেখা। আর তারপরে থেকে হুজুর বললো যে চক দিয়ে লেখা দরকার নেই, কলম দিয়ে লেখা। তো সেখান থেকে আর কি। লিটনজিরা আমার মেয়েও জন্ম থেকেই আছে দুই হাত দুই পা নাই। লেখাপড়া শুরুতেই ও মসজিদ ভিত্তিক মক্তবে যখন লেখাপড়া শুরু করে, সেই মক্তবে দুইবার পরীক্ষা দিতে হয়েছিল। যেহেতু বিভাগীয় কর্মকর্তা যখন পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়েছে, তখন তিনি বিশ্বাস করেননি। তারপরে আবার পরীক্ষা নিয়ে দেখা গেল যে তিনি বিভাগীয়ভাবে আবার ফার্স্ট হয়ে গেছেন। সেখান থেকে ওর লেখাপড়ার শুরু। তারপর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল ফার্স্ট, রোল নম্বর 1। পিএসসিতে গোল্ডেন প্লাস সহ ট্যালেন্ট পুলে বৃত্তি 6 to 10 পর্যন্ত ক্লাস ফার্স্ট এবং স্কুল ফার্স্ট। এর ভিতরে অনেক প্রতিযোগিতায় লিটনজিরা জেলা চ্যাম্পিয়ন। পাশাপাশি আমি ছবি আঁকতে পারি, তারপরে গান গাইতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি। ঘন ধান্য পুষ্পে ভরা আমাদের বসন ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। আমি নিজে নিজে খেতে পারি। লিটনজিরা এখন খালি আমার গর্ব না, সারা পৃথিবীর গর্ব। সারা বিশ্ববাসীর কাছে সবাই জন্য লিটনজিরার প্রতি দোয়া থাকে।